আলহামদুলিল্লাহ। তো আমি কুড়িগ্রাম জেলার আমার যে প্রথম যে হোস্ট আকিমুল ভাই, ভাইকে পেয়ে গেছি। ভাই আমার সাথেই আছেন। তো ভাই মূলত আমার নিজের গ্রামের বাজার গোপালপুরের কাজীপাড়ায় বাসা। ভাই কুড়িগ্রামে একটা এনজিওতে চাকরি করতেছেন প্রায় এক বছর। হ্যাঁ, এক বছর। তো ভাই আর কি আমার সাথেই আছেন। তো ভাইয়ের সাথে দেখা করে প্রথমে হোটেলে খাওয়া দাওয়া করলাম, এখন আর কি আমরা রুমে যাচ্ছি। আর এটা হচ্ছে একটা গ্রামের রোড, গ্রামই বলা যায়। আর সেই গ্রামে রোড ধরে যাচ্ছে। এতক্ষণ আর কি আকিমুল ভাইয়ের অফিসে বসেছিলাম। আর এদিকে মেঘ, আকাশ প্রচুর মেঘলা। আর জানি না এভাবে ঘুরতে পারবো কিনা। তো এখন ওনার বাসায় যাব, যে কিছু কাপড় ধুতে হবে, ধুয়ে দিব। আমি 2 দিন পর পর কাপড় ধুচ্ছি, কারণ সবার সাথে যখন চলছি একটা পরিষ্কার পরিচ্ছন্নরও ব্যবহার আছে। তো সেই জায়গা থেকে ধুয়ে দেবো। আর কালকে নাগেশ্বরী চলে যাবো। আর আকিমুল ভাই আমার একটা নোটবুক খাতা গিফট করেছেন তার অফিসে যাওয়ার জন্য। আর এদিকে এই যে গ্রাম্য পরিবেশ কি লাগায় রাখছে। আকিমুল ভাইয়ের সাথে আর কি শহরটা ঘুরে ঘুরে দেখছি। এই পাশে হচ্ছে কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম। আর ভাই প্রচুর বিজি, ফোনে কথা বলতেছে এই আর কি। আর মাঠে সবাই খেলা করতেছে। আর এখন আমরা রাস্তা ধরে যাচ্ছি, মানে এই এলাকাটা দেখার জন্য। আর সামনে আছে কলেজ, প্রচুর বড়, সবাই খেলা করতেছে। কুড়িগ্রামে যে ডিসি পার্কটা আছে সেখানে অবস্থান করতেছে। আর এখানে পুকুর আছে, কিন্তু পুকুরে পানি নাই। এখানে সব আর কি বসে আড্ডা দিচ্ছে, গল্প করতেছে, পুকুরে পানি নাই। আর আরেকটা বিষয়, এই হচ্ছে আই লাভ কুড়িগ্রাম, যেটা আমি উত্তরবঙ্গের সব জেলাতে দেখতে পাচ্ছি, কিন্তু আমার ঝিনাইদহ জেলাতে নাই। আই লাভ কুড়িগ্রাম। তো আমি যেখানে যাচ্ছি আর কি দেখানোর চেষ্টা করতেছি, এই যে আই লাভ কুড়িগ্রাম, কিন্তু আমার জেলাতে এগুলো নাই। তো কালকেও বলেছি, আজকেও বলতেছি, যেন আমাদের জেলাতে এগুলো তৈরি হয় একটা বিনোদনের কেন্দ্র হিসেবে, এই আর কি। আর সব জোড়ায় জোড়ায় প্রেম করতেছে, এই যে ধারে চারিপাশে সব প্রেম করতেছে। আর ভাই একা একা ঘুরতেছে। এটা হচ্ছে জেলা পরিষদের কার্যালয়। আর কুড়িগ্রামের জেলা যে স্লোগানটা হচ্ছে ভাইয়া গানের ধাম, নদ নদীমায় কুড়িগ্রাম। আর আমাদের জেলার স্লোগান আছে কলার পান, ঝিনেদের প্রাণ। তো সব জেলারই আর কি নিজস্ব একটা কেরালের স্লোগান আছে। আর পুকুরের ধারে সবাই আর কি বসে আছে। আর এখানে একজন আর কি বাদাম বিক্রি করছে। আর নদীতে পানি নাই, নদী না পুকুর, প্রতিটা ডিসি পুকুর যে আছে। কি বিক্রি করেন? বাদাম। আচ্ছা, কুড়িগ্রামে এসে দারুণ একটা জিনিসের সাথে দেখা, সেটা আপনাদের একটু দেখাই। এই যে তেল মাড়াই করা হচ্ছে। কি তেল? কিসের তেল? সরিষার তেল। দৈনিক কয় লিটার ভাঙেন? 8 লিটার, 10 লিটার। এগুলো কি বিদ্যুতে চলতেছে? হ্যাঁ, ব্যাটারি। আর পেছনে আছে কুড়িগ্রামের ডাকঘর, প্রধান ডাকঘর। কয় বছর ধরে করতেছেন এগুলা? 28 বছর। ও রে, 28 বছর ধরে এইভাবে তেলের ব্যবসা। আর এই যে এখানে বিক্রি করতেছে। আর হচ্ছে শহর, এটা হচ্ছে কলেজ রোড। তো কুড়িগ্রাম শহরে ভিতরে এভাবে দেখার কিছু নাই, যেটুকু আছে ওইগুলো দেখার চেষ্টা করলাম। আর এখন আর কি আমি আর ভাই ধরলা যে ব্রিজটা আছে এখানে বড়, ওইটা দেখতে যাব। আমি বর্তমানে অবস্থান করতেছি কুড়িগ্রামের ধরলা সেতুর উপরে। আর এই সেতুটা উদ্বোধন করা হলো 2018 সালে। আর নিচে চর জমে গেছে। আর পানির সংখ্যা খুবই কম, নেই বললেই চলে। এই পাশে আর এই পাশে। তো আমি আর আকিমুল ভাই মূলত ঘুরতেছি। ভাই ওদিকে দাঁড়ায় আছে, আর আমি একা একা আর কি ভিডিও করতেছি। এদিকে কি গাছ বোঝা যাচ্ছে না, পুরোটাই চর পড়ে গেছে। এই যে চর পড়ে এখন এই যে এমতে যাচ্ছে পানি। এই পাশে যে একটু দেখায়, যে পাশেও বালি চর পড়ে গেছে। আর মানুষ ওই যে নৌকা পারাপার করতেছে। আর এখন সন্ধ্যা হয়ে গেছে,
এখন সন্ধ্যা হয়ে গেছে, না হলে আরো অনেক কিছু দেখানো যেত। একটু আসতে আজকে দেরি হয়ে গেছে, কারণ যেহেতু বিনা টাকায়, তো সেহেতু আমার পরের উপর নির্ভরশীল ভাবে চলতে হয়, সেই জায়গা থেকে একটু দেরি হতেই পারে। আর ওই যে যখন নদী ভরাট হয়ে যায় তখন আর কি ডেজার দিয়ে কাটা হয়। আর এই ধরলা সেতু, কুড়িগ্রামের ধরলা সেতু দুই উপজেলাকে বিভক্ত করেছে। সামনে হচ্ছে কুড়িগ্রাম সদর, আর এদিকে হচ্ছে ফুলবাড়ি উপজেলা, মানে এই দুই জেলাকে আর কি বিভক্ত করেছে। আর কুড়িগ্রাম মূলত নদীমাতৃক একটা জেলা, আর যে জেলা হচ্ছে নদীকে কেন্দ্র করে আর কি অবস্থিত। মাঝখানে চর, এই পাশে পানি যাচ্ছে আর এইদিকে পানি, মানে বর্তমান নদী হিসেবে এইসবে পানি নাই, কারণ তিস্তার যে বাঁধটা ভারত থেকে ওইভাবে পানি এসে পারে না। এখন সন্ধ্যা হয়ে গেছে, আর কি আবার ফিরে চলে যাব।